হিরোইনের প্রচুর ট্যান্ট্রাম ওরে, এত ট্যান্ট্রাম গুলো আমি না সিরিয়াসলি এত ট্যান্ট্রাম যেমন অঙ্কুর সহ্য করে ওই ট্যান্ট্রাম গুলো কিছু ওর কোনো কথা সিরিয়াসলি নেবে, চুপ কর, ওর কোনো কথা সিরিয়াসলি নেবে না। ডায়লগ পড়ার সময় কেউ আসে বা আমি ওকে ডিস্টার্ব করতে যাই বা কেউ যদি কিছু না একদম না এখন আমি পড়ছি এরকম করছি মানে এরকম টাইপের, কিন্তু আমি তাও ডিস্টার্ব করার চেষ্টা করি, কিন্তু তাও লাইনস গুলো মুখস্থ করে আমি তাও কিছু কিছু জায়গায় ফাম্বল করি, কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না। ভালো কথাগুলো বল। পজিটিভ গুণ হলো যে তো ভাবতে ওয়েট দাঁড়া বলতে দে। উফ আর খারাপ বলতে নেগেটিভ বলতে বল আছে অনেক আছে নেগেটিভ বলতে হ্যাঁ দাঁড়া নেগেটিভ কি একদম আমরা যদি এরকম গিফট নিয়ে আসো তাহলে বারবার দেখা করতে রাজি। বিজয়ের সময় তখন বৃষ্টি নিয়ে দিলে হাজির হবো, তাই তো? মানে ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ খুব সুন্দর। থ্যাংক ইউ খুব ভালো, মানে এটা দেখে একটা ফিল অলরেডি চলে এসেছে। আমার জীবনে এরকম পাওয়া প্রথম। থ্যাংক ইউ তোমাদের অনেক থ্যাংক ইউ, মানে এরকম একটা স্পেশাল মুহূর্ত ফিল করানোর জন্য থ্যাংক ইউ। শারদীয়ার শুভেচ্ছা সকল দর্শককে জানাই শারদীয়ার শুভেচ্ছা। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। করোনা এখনও পুরোপুরি যায়নি, কোভিড প্রোটোকল মেনটেন করে আপনারা পুজো দেখুন, ঠাকুর দেখুন, আর যতটা সেফ থেকে সবাই মিলে মজা করুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, দর্শক সবাইকে জানাই, সকল দর্শককে জানাই শুভ শারদীয়া। আর সবাই সুস্থ থাকবেন, মাস্ক পরবেন, খাটিয়ে এনজয় করবেন, ব্যাস। ফাইনালি তোমাদের সাথে দেখা হলো। ফাইনালি কতটা ভালো আছো? খুব ভালো আছি, সামনে পুজো, অনেকটা এক্সাইটমেন্ট আছে, কাজ করছি, অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সবকিছু চলছে, ভালো আছি। কাজ করছে, ফ্যামিলি কিছু প্রবলেম আছে যার জন্য একটু আপস অ্যান্ড ডাউনস চলছে, সেটা তো তোমার সাথে কথাই হচ্ছিল, ওই আর কি। বাকি কাজ চলছে, ওই জন্য ভালো আছি। এবার বলো যে দর্শকরা আগামী কি দেখতে পাচ্ছে? দর্শকরা এখন তো রোজ নতুন নতুন জিনিস দেখতে পাবে, আর খুব বৃন্দার জীবন ঘিরে প্রচণ্ড টানাপোড়েন চলছে অনেক রকমভাবে, আর অঙ্কুরের চেষ্টার খামতি নেই কোনো রকমভাবে। এখন আমাদের মেঘে ঢাকা তারা টান এপিসোড চলছে। বেসিক্যালি আমাদের এখন অনেক রকম দিকটা দেখানো হচ্ছে সিরিয়ালে, মানে আগে যেটা হচ্ছিল সেখানে হচ্ছে এখন যেমন অঙ্কুর বলে ফেলেছে বৃন্দাকে ওকে ভালোবাসে, তারপরে দিকে বৃন্দার অভিমানের দিকটা যাচ্ছে, এখন অঙ্কুর কি করে সেই জায়গাটা মানে ওকে এবার বানাবে, ওকে আবার ঠিক করে সব কিছু ইয়ে করবে, সেই ব্যাপারগুলো যাচ্ছে। প্লাস বৃন্দার লাইফে প্রচুর স্ট্রাগল চলছে, এবার এত কিছুর মাঝখানে অঙ্কুরের জায়গাটা হচ্ছে ওকে সাহায্য করতে হবে, ওকে ওর পাশেও দাঁড়াতে হবে, কিন্তু বৃন্দা রেগে আছে ওর ওপর এখন, মানে অঙ্কুরের মাথা একটা অভিমান আছে, তো অঙ্কুরের বেস্ট ফ্রেন্ড সে যাকে বৃন্দা কোনোদিন ভাবতেই পারেনি, বন্ধুর বাইরে কিছু যে ভাবতেই পারে না, সেও কিছু ভাবতে পারে, সে যদি হঠাৎ করে এরকম একটা প্রপোজাল দেয়। আমাদের বাস্তব জীবনেও তাই হয় যে আমরা ছোট থেকে যাকে খুব ভালো বন্ধু মনে করি, আমরা যাকে কোনোদিন এক্সপেক্টই করি না সে আমাদের এতটা কাছে যে কিছু বলতে পারে, তো হঠাৎ করে সে যদি এরকম কিছু প্রস্তাব রাখে তখন আমাদের কিরকম হয়। তো তবে অঙ্কুরের বাবার অঙ্কুরের বন্ধু অঙ্কুরের পাশে আছে, আর সবকিছু সবসময় একটা আমরা প্ল্যান করি যে কি করে কি করা যায়, সব ঠিকঠাক করা যায়, তো সেইভাবেই চলছে, আগে দেখা যাক কি হয়। দর্শকরা প্রথম তোমাকে দেখেছিল যখন কিনা তোমার এন্ট্রি হয়নি, সেই সময় থেকে আজকে এতটা মাস হয়ে গেল, তো এবার বলো যে বৃন্দার সাথে কেমিস্ট্রিটা কেমন হলো, মানে অফ ক্যামেরা কেমন কেমিস্ট্রি? অফ স্ক্রিন কেমিস্ট্রি আমরা এটা জিজ্ঞাসা করলে শুধু হাসবো, মানে কারণ আমরা সিরিয়াসলি আমরা মানে এখানে বৃন্দা অঙ্কুর যতটা ভালো ফ্রেন্ডশিপ বলতে পারে তার থেকেও ভালো বন্ধুত্ব আমাদের, কারণ জানি না এটা একটা ক্লিক হয়ে যায়। তো আর বেসিক্যালি আমি আরও যখন সিনে যাই বা সিন করি, তো কোনো সিনই মনে হয় না যে আমরা ওটাকে পার্ট করছি বা ওরকমভাবে করছি, কারণ ব্যাপারটার মধ্যে এতটা ইজি ব্যাপারটা হয়ে গেছে, আর একটা ইজ আছে, আর ভীষণ হেল্পফুলও, আর আমিও মানে যতটা সম্ভব চেষ্টা করি ওকে হেল্প করার। তো ওই জিনিসটা যখন ওর কাছ থেকে পাই আমি সিন করার সময় বা কাজ করার সময়, তো ব্যাপারটা ওইখানেই অনেকটা ইজি হয়ে যায়। আমরা মানে অভিনেতা, আমরা এখানে কাজ করতে এসেছি, তো কাজের ব্যাপারটা এতটাই স্মুথলি হয়, তো সেখান থেকেই বন্ধুত্বটা হয়ে উঠেছে এবং খুব ভালো সব কিছু।
অফ স্ক্রিন আমরা খুব ভালো বন্ধু, মানে ক্রস ফিঙ্গার সেরকম, মানে ওরকম আলাদা করে বলার কিছু নেই, কিন্তু হ্যাঁ মানে লিটারেলি আমার মনে হয় না যে এই কয়েক মাস ওকে চিনি, মানে আমি ওর সঙ্গে যা ইচ্ছে তাই বিহেভ করতে পারি, মানে ওকে মানে হিরোইনের প্রচুর ট্যান্ট্রাম, ওরে এত ট্যান্ট্রাম গুলো আমি না, আমি সিরিয়াসলি এত ট্যান্ট্রাম যেমন অঙ্কুর সহ্য করে ওই ট্যান্ট্রাম গুলো কিছু ওর কোনো কথা সিরিয়াসলি নেবে, চুপ কর, ওর কোনো কথা সিরিয়াসলি নেবে না। আরে তো বলতে দে আমাকে। হ্যাঁ শোনো, মানে সিরিয়াসলি যাই হোক, আমি যা তা করি ওর সাথে, আর সত্যি কথা বলতে ও ভীষণ সাপোর্টিভ একজন বন্ধু আমি মেঘে ঢাকা তারা সিরিয়ালে এসে পেয়েছি, যেটা আমি ভীষণ ব্লেসড ভগবানের কাছে। আর আমার সিন মানে ধরো আমাদের না খুব মেন্টালিটি ম্যাচ করে একসাথে, আমরা খুবই গসিপ করতে ভালোবাসি প্রচণ্ড, আর আমাদের মেন্টালিটি খুব ম্যাচ করে। ইভেন আমরা সিন নিয়ে একরকমভাবেই ভাবি যে হ্যাঁ মানে এরকমভাবে করতে হবে, বুঝলি সিনটা, তো আমরা একজন আরেকজনের মানে একদম মানে খুব হেল্প, খুবই সিরিয়াসলি। এটা আমি জাস্ট ওর সঙ্গে কাজ করি বলে বলছি না, তবে আমি যত এর আগে এক্সপিরিয়েন্স আছে কাজ করার, অনেক ভালো ভালো আর্টিস্টদের সঙ্গে কাজ করেছি, কিন্তু ও এত ডেডিকেটেড আর এত ভালোভাবে যে কোনো পার্ট, মানে ওর সিন করার সময় যদি ওর ডায়লগ করার সময় কেউ আসে বা আমি ওকে ডিস্টার্ব করতে যাই বা কেউ যদি কিছু না একদম না এখন আমি পড়ছি এরকম করছি, মানে এরকম টাইপের, কিন্তু আমি তাও ডিস্টার্ব করার চেষ্টা করি, কিন্তু তাও লাইন্সগুলো মুখস্থ করে, আমি তাও কিছু কিছু জায়গায় ফাম্বল করি, কিন্তু ঠিক আছে। না ও খুব সিনসিয়ার অ্যাক্টর, ভীষণ সিনসিয়ার অ্যাক্টর, ও কখন পড়ে নেয় সেটা বোঝা যায় না, কিন্তু ও প্রিপেয়ার হয়ে থাকে। হ্যাঁ আমি ব্যাক বেঞ্চার আর ও ফার্স্ট বেঞ্চার। তো আমাদের সিন করতে আলটিমেট কোনো প্রবলেম হয় না। আচ্ছা মানে খুব ভালো বন্ডিং বললে, তাহলে এই দর্শকরা বুঝে গেছে, আমি তো পরে বুঝছি, দর্শকরা আগে বোঝেনি কথা। তো তাহলে অঙ্কুরের একটা পজিটিভ গুণ আর একটা নেগেটিভ। অঙ্কুরের পজিটিভ, অঙ্কুরের আদিত্যর পজিটিভ গুণ এটা না, আমরা কয়েকদিন আগে এরকম খেলছিলাম, খেলাটা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল মাঝপথে, যে সবাই সবার পজিটিভ নেগেটিভ একটা করে বলবে। বল যাই হোক, হ্যাঁ ভালো কথাগুলো বল। পজিটিভ গুণ হলো যে ওয়েট দাঁড়া বলতে দে, উফ পজিটিভ হলেও খুব পজিটিভ, সত্যি কথা, মানে আমি বলছি আমি যখন খুব ডাউন থাকি, আমি খুব লো ফিল করি, ইভেন এরকমও হয়েছে আমি ওকে ফোন করে বলছি আদিত্য ভালো লাগছে না, মানে খুবই লো ফিল করছি, ও কিছু কিছু এমন কথা বলবে যে হ্যাঁ তুই এরকম ভাবিস না, মানে যেরকম একজন মানে একজন অনেস্ট বন্ধু আরেকজন বন্ধুর পাশে ঠিক যেরকমভাবে থাকে, আদিত্য ঠিক সেরকমভাবেই গাইড করে। তো আমি ওই ফেজটা খুব ইজিলি কাটিয়ে উঠতে পারি। এটা হলো পজিটিভ। আর খারাপ আর পজিটিভ তো আমি জানি, আমি এরকম খুব খারাপ ব্যাপার আছে, কিন্তু ওটা আমি এখন বলতে পারবো না, মানে ওটা না ওটা বলতে পারবো না, ওটা বলবো পরে বলবো, যেটা আমি খুব ইরিটেট হয়ে যাই মাঝে মাঝে, মানে যে কেন, কিন্তু যাই হোক ওটা এখন বলতে পারছি না। কিন্তু ওর নেগেটিভ ব্যাপার হলো দেখো, হ্যাঁ ও একটু না, মানে ও প্রচন্ড অলস, খুবই অলস। আগে তো মানে আসতে শুটিং করতে আসতে ফোন করে বলতে হ্যাঁ রে সিন যেতে হবে, মানে ওর বাড়ি সামনে, একদমই সামনে, ঠিক আছে 5 মিনিটের ডিস্টেন্স আর আমার 1 ঘন্টার ডিস্টেন্স। আমি অনেক আগে পৌঁছে যেতাম, স্বাভাবিক আসতেই হতো, কারণ মেয়েদের মেকআপ টেকআপ থাকে, তো ওর 5 মিনিট বাড়ির ডিস্টেন্স, তাও ও ঘুম থেকে মানে ওকে রীতিমতো ফোন করে জাগানো হয় যে হ্যাঁ ও মানে এখান থেকে প্রোডাকশন থেকে ফোন করে ওকে তোলা হয়, তুলে আনা, মানে বাকি প্রোডিউসার গুলোর কাছে আমার খুব ভালো না, কিন্তু ওটা কয়েক দিনের জন্য হয়েছিল, না সব দিন না। এখন আদিত্য একদম কল টাইমের আগে চলে আসে, সিরিয়াস হয়ে গেছে, কারণ না তখন ওর খুব মানে এরকম ভাবে ওকে মানে না ঠিক আছে তুই ফালতু না। পৃথার পজিটিভ বলতে গেলে ও ভীষণ ওই সিনের প্রতি মানে কাজের প্রতি খুব ডেডিকেটেড, ওর যাই হয়ে যায়, ওর পার্সোনাল লাইফে আমি জানি যে ওর অনেক কিছু মানে ওর চলছে, কিন্তু সেটা উপেক্ষা করে ও যেভাবে কাজের প্রতি যে ডেডিকেশন আর যেভাবে ও অভিনয়টা করে, ভীষণ 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 কমেন্ডেবল একটা জব এটা করছে, সেটা ভীষণ পজিটিভ। এইটা ওর এই ডেডিকেশনটা মানে সিরিয়াসলি এটা যদি আমার মধ্যে থাকে আমি
মানে অনেক কিছু হয়ে যাবে। ঠিক আছে। আর আর খারাপ বলতে নেগেটিভ বলতে বল আছে অনেক আছে। নেগেটিভ বলতে হ্যাঁ দাঁড়া নেগেটিভ কি, হ্যাঁ কখনো কখনো একটু মুডি, হ্যাঁ তো ওটা সেটা হতেই পারে, এটা মেয়েদের একটা কমন ব্যাপার, এটা মুড সুইং করে। হ্যাঁ আর না তবে ও সেটা বোঝে, আদিত্য সেটা বোঝে যে হ্যাঁ তোর কি কোনো কারণে মুডটা অফ আছে বা ঠিক আছে তুই মানে খুব আন্ডারস্ট্যান্ডিং প্রপার বন্ধু একদম। তো এইটাই। আচ্ছা আবার আমাকে বলো যে যদি তুমি অভিনেতা না হতো তাহলে কি হতে? ক্রিকেটার। হ্যাঁ আমার ক্রিকেট খুব ভালো, আমি ক্রিকেট অনেকদিন খেলেওছি, আর আমার ক্রিকেটের প্রতি একটা প্রচণ্ড মানে ভালোবাসা আছে এবং ছোটোবেলায় প্রচুর প্যাশন ছিল, ক্রিকেটের হতাম, নিশ্চয়ই ট্রাই করতাম। তাহলে আমি উকিল হতাম, কারণ আমি প্রশ্ন করে ফেলছি আমি, কারণ আমি ল পড়েছি আর আমি 1 month প্র্যাকটিসও করেছি, তারপরে আমার কোইন্সিডেন্টলি এই প্রফেশনে আসা, ধপ করে এখানে এসে পড়ে যাওয়া। প্ল্যানিং ছিল না? না একদমই কোনো প্ল্যানিং ছিল না, পুরোটাই শখ খেয়ে শুরু করেছি। না আমার প্ল্যান ছিল, আমি বেসিক্যালি আমার লাইফে আমি যেটাই করতে চেয়েছিলাম মানে এমন কিছু যেটা একটু ফেম থাকবে, যেখানে আমি কিছু নিজেকে মানে সমাজের কাছে দাঁড়িয়ে কিছু বলতে চাই, সেই জায়গাটায় পৌঁছালে নিশ্চয়ই বলবো একদিন। তো আমার পুরো প্ল্যানিং ছিল আমি তাই বলবে হিরো হিরো হিরো, সেটা তো রয়েছেই, কিন্তু তাছাড়াও মানে আমরা অভিনেতারা এমন একটা সমাজের জায়গায় যদি দাঁড়িয়ে গিয়ে অনেক কিছু বলতে পারি, সেটা হয়তো অনেকগুলো লোকের কাছে মানে সেটা শোনে বা সেই হিসেবে আমরা একটা এফেক্ট ফেলতে পারি, যেটা আমাদের প্রফেশনে যেটা হয় বা সিনেমার মাধ্যমে আমরা খুব ভালো ভালো মেসেজ দিতে পারি, তো সেই জিনিস মানুষের কাছে পৌঁছতে পারি, তো সেই জিনিসটা আমার খুব ইচ্ছে ছোটবেলা থেকে। তো আমার এই লাইনেই আমি ওই জন্য থিয়েটারও করেছি, মানে প্রপার এইভাবেই এগিয়েছি। আর সবকিছু তো হলো, এবার খাওয়া দাওয়া কি হয়? খাওয়া দাওয়া সেটা এই তো এক্ষুনি আনানো হলো, আমরা খাওয়া দাওয়া করো মানে এরকম না যে না তুমি টিভিতে এরকম তোমাকে সবাই টিভিতে দেখে তো তুমি খাওয়া দাওয়া করছো, তোমরা খাওয়া দাওয়া করো ডায়েট করো, এরকম ব্যাপার না? না আমি প্রচুর উল্টো পাল্টা খাই, আমি এটা ওটা সেটা প্রচুর খাই, আমরা কিচ্ছু মানি না, মানে আমি তো কিচ্ছু মানি না, মানে তেলে ভাজা বলো, চানাচুর বলো, এটা বলো সেটা বলো, ফুচকা চানাচুর খাচ্ছি সেটা ফুচকা খাচ্ছি খাই কিছু একটা নেই, মানে কোনো কিছু এরকম বাধ্যবাধকতা নেই, একদম যা ইচ্ছে সেটা খাই, কিন্তু সেটা মেনটেন করতে হবে, প্রত্যেকদিন ভাবি প্রত্যেকটা সোমবারে ভাবি এখান থেকেই শুরু করব, কিন্তু সেটা হয় না, ওটা নেক্সট সোমবার হয়ে যায় আবার। অসুবিধা নেই, এরকম সোমবার করতে করতে পুজো প্রায় চলে আসছে, পুজো নিয়ে তোমার কি প্ল্যান আছে? পুজোতে প্ল্যান বলতে আমার বাড়ি মালদা, তো আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, তো হ্যাঁ তো যেহেতু আমার বাড়িতে আমরা তাহলে যাচ্ছি তোমার বাড়িতে। নিশ্চয়ই আমাদের বাড়িতে বহু বছর ধরে দুর্গাপুজো হয়, 50 বছরের উপরে, এবং সেখানে আমি যেহেতু মা বাবার এক ছেলে, তো আমাকে সেখানে যেতে হয় এবং সেখানে পুজো পাঠে ওখানে আমাকে অংশগ্রহণ করতে হয়, সব যতটা সরঞ্জাম সব কিছু হাতে হাতে করতে হয়, এবং বাড়ির পুজো বুঝতেই পারছে, লোকজন আসে, সব মজা আলাদাই ব্যাপার, তো আমি পুজোতে ওখানেই কাটাবো এই আর কি। কেনাকাটা শপিং কি হয়েছে নাকি? না কেনাকাটা শপিং কিছু হয়নি, অনলাইনে যুগ তো এখন অনলাইনে জানো তো, অনলাইনে আমি কেনাকাটা করতে পারি না, মানে হ্যাঁ মানে আমি সামনে থেকে যতক্ষণ না কোনো জিনিস ধরে দেখছি, কোনো ড্রেস বা কোনো কিছু, সেটা যদি আমার মানে অতটা স্যাটিসফ্যাক্টরি না মনে হয়, মানে ওটা পরে বা দেখে যতক্ষণ না হয়, তো সেটা অনলাইন থেকে কিনতে পারি। অনলাইন থেকে কিনি এরকম কিছু না, কিন্তু পুজো শপিং যদি এরকম 3-4টে ভালো ভালো জিনিসই কিনবো, তো সেটা মানে দেখি একটু টাইম করে বের করে রোববার দেখি কিনবো। তোমার সাথে কথা হলো আগে যে না পুজো নিয়ে তোমার কোনো প্ল্যান নেই, তো মোটামুটি কেনাকাটাও আশা করি সেভাবে কিছুই হয়নি। কেনাকাটা হয়েছে বলতে বাবা যখন বোম্বেতে ট্রিটমেন্টে গিয়েছিলেন, তো বাবা মা তখন মানে বাবাই ওটা আমাকে ওখান থেকে কিনে এনে দিয়েছিলেন পুজোর জামা আর কি, তো অনেকগুলো কুর্তি আর ওই জামা কাপড় কিনে এনে দিয়েছে। তাদের সব সুস্থ হয়ে উঠুক এটাই আর কি। তো দর্শকদেরকে কি বলবে? দর্শকদের এটাই বলতে চাই, আপনারা মেঘেটাকা তারাকে প্রচুর ভালোবাসা দিয়ে এসেছেন, দিচ্ছেন, আর আমরা গল্পে অনেক ধরনের টুইস্ট নিয়ে আসতে চলেছি, যেটা আপনারা প্রত্যেক সপ্তাহে দেখতে পান। আমাদের খুব সুন্দর সুন্দর প্রোমো তৈরি করা হয়, যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারেন আগে কি আসতে চলেছে। আপনারা দেখতে থাকুন, এভাবেই আরও দেখুন, আরও পার্শ্ববর্তী যতজন লোক আছে সবাইকে বলুন মেঘেটাকা তারা দেখুন। আর এখানে একটি মেয়ের জীবনের একটা স্ট্রাগলের কাহিনী, যেটা প্রত্যেকটা মেয়ে বাড়ির সেটা রিলেট করতে পারবে, আর একটা ছেলে যে
তার ছোটোবেলার বন্ধু তাকে খুব ভালোবাসে, তো তার একটা ভালোবাসার গল্প, তারাও রিলেট করতে পারবে। তো এটা খুব একটা রিলেটেবল স্টোরি। তো যেহেতু এটা একটা আমাদের প্রত্যেকের একটা খুব কাছের একটা গল্প, যেটা আমরা রিলেট করতে পারি আমাদের ছোটোবেলার সঙ্গে, আমাদের নিজের জীবনের সাথে। তো এটা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে, দেখতে থাকুন। আর সামনে পুজো আসছে, তার জন্য আপনারা খুব ভালোভাবে পুজো কাটান, অনেক মজা করুন, আর অনেক ভালো করে খাওয়া দাওয়া করুন। এটাই যা বলার আদিত্য তো বলেই দিল। আমি শুধু এটাই বলবো যে হ্যাঁ, ওর সঙ্গে আমি একমত। আপনারা যেরকমভাবে ভালোবাসছেন আমাদের, সেরকমভাবেই ভালোবেসে যান। অঙ্কুর বৃন্দাকে আরও করে আরও বেশি ভালোবাসুন। আর বৃন্দার পাশে আপনাদের সবাইকে চাই, আপনারা আছেন আমি জানি। আর আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতাই কামনা করি। পুজো খুব ভালো করে কাটাবেন, খাওয়া দাওয়া করবেন, যেটা আদিত্য বললো সেম, ব্যাস। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আবার অবশ্যই দেখা হবে, তার পুজোর আগে দেখা হবে কিনা বলতে পারছি না, কারণ পুজোর বেশি দিন নেই। বিজয় করতে আবার আসবো, আমরা যদি এরকম গিফট নিয়ে আসো তাহলে বারবার দেখা করতে রাজি। বিজয়ের সময় তখন বৃষ্টি নিয়ে তাহলে হাজির হবো, তাই তো? ওকে, চলো তাহলে আজ বাই 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 বাই। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।